আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি মৃত ব্যক্তিকে আপনি যদি জীবিত দেখেন এর তাবির কি হবে। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মৃত ব্যক্তিকে যদি আপনি জীবিত দেখেন তাহলে এটা কখনো কখনো সে যদি আপনার কাছের আত্মীয় স্বজন হয়ে থাকে তার নামে দান সদকা করবেন। আপনি মৃত ব্যক্তিকে জীবিত দেখলেন ভালো অবস্থায়, তাহলে ধরে নিতে হবে সে ভালো অবস্থায় আছে। কারণ মৃত্যুর পরের জগৎটা হচ্ছে এমন জগৎ যেখানে কোনো ধোঁকাবাজি নাই। কারণ হাদিসের মধ্যে এটাই এসেছে। মৃত ব্যক্তিকে আপনি জীবিত দেখলেন ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তিকে আপনি কবরের মধ্যে খারাপ অবস্থায় দেখলেন, ধরে নিতে হবে সে কবরে খারাপ অবস্থায় আছে। তার নামে আল্লাহ রাস্তায় আপনি দান সৎকার করেন, কোরআন খতম দেন, হোক সে আপনার আত্মীয় স্বজন, হোক কাছের আত্মীয়, হোক দূরের আত্মীয়, দান করবেন। কারণ একটা সময় আপনি থাকবেন না, আপনি মৃতদেরকে দেখছেন, অন্য এমন সময় আসবে আপনার বংশধরগণ আপনাকে দেখবে, তখন আপনার নামে দান করার মতো কেউ থাকবে না যদি আপনি এখন মানুষের নামে দান না করেন। এই জন্য মৃত ব্যক্তিদের নামে দান করেন। তারপর আপনি যদি মৃত ব্যক্তিকে তো জীবিত দেখলেন, এখন ওই জীবিতটাকে আপনি দেখলেন যে সে তো আপনাকে বিরক্ত করতেছে, আপনি তাকে আবার কবর দেওয়ার জন্য কবর খুঁড়তেছেন, তাহলে এটা কখনো কখনো নিকট আত্মীয়রা তার বাড়িতে আসবে। যদি কেউ খাটিয়াতে শয়ন করা ছাড়া মৃত ব্যক্তিকে তার কাঁধের মধ্যে কোলে নিয়ে কবরের মধ্যে প্রবেশ করতে দেখে, তো সেক্ষেত্রে এটা কখনো কখনো সে তার বাড়িঘর বিক্রি করে দিতে পারে, অথবা সে নিজে অসুস্থ হয়ে যেতে পারে। যদি কেউ মৃত ব্যক্তিকে নিয়ে কবরের উপর দাঁড়িয়ে থাকতে দেখে, মৃত ব্যক্তির সাথে কবরের আশপাশে কথা বলতে দেখে, এটা কখনো কখনো আল্লাহ তাআলার নাফরমানি এবং সে নিজে পাপ কাজে লিপ্ত হওয়ার আলামত। ধনী ব্যক্তিকে যদি কবরের আশপাশে আপনি ঘোরাফেরা করতে দেখেন, তাহলে এটা কখনো কখনো আপনি নিজে মানুষের কাছে অভাবী হবেন, মানুষের কাছে কোনো কিছু আপনাকে অভাবের মধ্যে পড়তে হবে। সব ঠিক, আপনি মৃত ব্যক্তিকে জীবিত দেখলেন এবং ওই মৃত ব্যক্তির মাথার মধ্যে আপনি কোনো মুকুট দেখলেন, অথবা কোন তার হাতে আংটি দেখলেন, তার শরীরটা পরিষ্কার দেখলেন, এগুলো অবশ্যই মৃত ব্যক্তির ভালো অবস্থার প্রতি ইঙ্গিত করে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয়, এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। কারণ অনেকে আমার বিভিন্ন নাম অথবা ছবি ব্যবহার করে মুফতি জুবায়ের বিন ইমাম নামে বিভিন্ন আইডি করে স্পন্সর করে প্রতারণা করছে, এই জন্য সাবধান।